আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিম ইমরান। প্রতিদিনের ন্যায় আমি আজকে আপনাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ একটি পরিচিত রোগ সম্পর্কে আলোচনা করব। যে রোগটি সম্পর্কে আমরা সকলে অবগত আছি। রোগটি হচ্ছে অঞ্জনি। এই অঞ্জনি বিভিন্ন কারণে আমাদের চোখের পাতায় বা চোখের উপরের পাতা বা নিচের পাতা হয়ে থাকে এবং অত্যন্ত কষ্টদায়ক একটি ফোড়া। তো চলুন আমরা এই অঞ্জনির চিকিৎসায় হোমিওপ্যাথি কি মেডিসিন গুলো ব্যবহার করা যেতে পারে সে বিষয়গুলো একটু জেনে আসি। প্রথম যে ওষুধটি বলবো সেটা হচ্ছে ব্লেডোনা। রোগী অত্যন্ত শীতকাতর, রক্তপ্রদান এবং আক্রান্ত বা রঞ্জনীর জায়গাটি অত্যন্ত লাল, উত্তপ্ত, দপদপানি ব্যথা এমন সব লক্ষণে এই ব্লেডোনা ওষুধটি ব্যবহার করলে অঞ্জনি দ্রুত সেরে যেতে পারে। দ্বিতীয়ত ওই যে ওষুধটা আলোচনা করবো সেটা হচ্ছে পালসেটেলা। রোগী যদি অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের হয়, একটু যদি কেঁদে যাওয়ার প্রবণতা রয়েছে, গরম কাতর, শারীরিক গঠন চিকন, ঘাড়া এমন যদি হয়ে থাকে এবং অত্যন্ত সংসারী এবং দেখতে সুদর্শন এমন রোগীর ক্ষেত্রে পালসিলেটের ওষুধটি অত্যন্ত একটি কার্যকরী ওষুধ। হিপারসাল। তৃতীয়ত যে ওষুধটা আলোচনা করবো সেটা হিপারসাল। রোগী অত্যন্ত শীতকাতর, কি গরম কি ঠান্ডা সে মাথা ঢেকে রাখে এবং আক্রান্তের স্থান অত্যন্ত ব্যথা, আক্রান্তের স্থানে হাত দেওয়া তো দূরের কথা, ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না, শীতকাতর এমন ক্ষেত্রে হিপারসাল ওষুধটি ইউজ করলে রোগটি দ্রুত সেরে যায়। এরপর যে ওষুধটা আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্যাফিসাইগ্রা। এই ওষুধটি অঞ্জনি একটি প্রধান ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। বারবার যাদের চোখের অঞ্জনি ওঠে, অঞ্জনি পেকে যায়, অনেক সময় শক্ত হয়ে টিবলির মতো থেকে যায়, উঁচু হয়ে থাকে এবং অতিশয় উত্তেজিত রাগী বদরাগী এমন রোগীর ক্ষেত্রে স্ট্যাফিসাইগ্রা ওষুধটি ইউজ করলে এই অঞ্জনি খুব দ্রুত সেরে যায়। এছাড়াও কিছু কিছু বায়োকেমিক ওষুধ ইউজ করা যেতে পারে। এক নম্বর হচ্ছে ফ্রামফস। অঞ্জনি প্রথম অবস্থায় ফ্রামফস ওষুধটি ব্যবহার করা যেতে পারে। প্রথম অবস্থায় সেরে না গেলে পরবর্তীতে কেলিমের ওষুধটা ইউজ করা যেতে পারে। এরপর যে ওষুধটা আলোচনা সেটা হচ্ছে ক্যালগেরাফ্লো। এই ওষুধটি শক্ত টিগলির মতো অঞ্জনির ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ। সো এই কয়েকটি ওষুধ অঞ্জনির ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ব্যবহার করা যেতে পারে। তো আপনারা এই ওষুধগুলো নিজের ইচ্ছায় গ্রহণ না করে অবশ্যই আপনার পাশের রেজিস্ট্রেকৃত এবং হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধগুলো সেবন করবেন। তাহলে আশা করা যায় আপনার অঞ্জনি একেবারে চিরতরে সেরে যাবে। নচেত আপনারা যদি নিজের ইচ্ছায় কোন বিজ্ঞাপন দেখে বা আমার এই ভিডিও দেখে নিজের ইচ্ছায় এই ওষুধগুলো ক্রয় করার ইচ্ছা পোষণ করেন এবং খান, তাহলে দেখা যাবে যে আপনার অঞ্জনি প্রপারভাবে সেরে যাচ্ছে না এবং এই অঞ্জনি সেরে যাওয়ার পরিবর্তে আপনার শরীরে বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দিচ্ছে। তাই আপনারা একজন ভালো রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন। প্রতিদিনের ন্যায় আজকে বলি, যে ওষুধ আপনার শরীরে রোগ সারাতে পারে সেই ওষুধ অবশ্যই আপনার শরীরে রোগ সৃষ্টিও করতে পারে। সো বিনা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যতি রেখে কোনো প্রকার ওষুধ সেবন কখনোই গ্রহণযোগ্য নয়। এতে করে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরিশেষে অঞ্জনি থেকে হলে কিভাবে প্রাকৃতিক ভাবে ট্রিটমেন্ট করা যায় সেক্ষেত্রে একটু দু একটা কথা বলি। সেটা হচ্ছে এক নম্বর, সেখানে হালকা গরম পানি সেক দেওয়া যেতে পারে। মাছ মাংস টক এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, তাহলে আপনার এই অঞ্জনি খুব দ্রুত সেরে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আমি ছেড়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন এবং সেই সঙ্গে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন এবং আমাকে জানাবেন
আমার কোথাও ভুল হয়ে গেলে জানাবেন, এবং কি উপকার হলে অবশ্যই তা কমেন্টের মধ্যে জানাবেন যে আপনারা এটুকু উপকৃত হয়েছেন। তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক হবে, এবং আমি আপনাদের উপকারে আসতে পেরেছি বলে আমি নিজেও খুব ভালো মনে হলো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।